সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আর আমি এখন এগরাই আছি বাপের বাড়িতে। তোমাদের সামনের ব্লগে বলেছিলাম আজ এগরা থেকে আমরা কল্যাণপুর যাব, আর আমাদের ছোট্ট গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, স্কুলেও পড়েছি ওখানটায়। ওটা তোমাদের দেখাবো, চলো সাথে যাওয়া যাক। একটা টোটো ভাড়া করেছিলাম, কারণ ওখানে তো থাকা হয় না, তাই যাবতীয় খাবারের জিনিস এখান থেকেই নিয়ে যেতে হয়। এই ভাইকে নিয়ে চলছি। কল্যাণপুরের সাথে একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে, কারণ আমরা সেখানে ছোট থেকে বড় হয়েছি। বাবার সাথে কত স্মৃতিই না রয়েছে। সেখানে গেলে একটা আলাদা মুভমেন্ট হয়, আলাদাভাবে লাগে সব কিছু। এখানে ছোট থেকে বড় হওয়া, কত বন্ধু বান্ধব, কত দুষ্টুমিই না আছে, কত স্মৃতি রয়েছে, তাই খুব ভালো লাগে। এবার আমরা নেগুয়া পৌঁছে গেলাম। মানে এগরা থেকে কল্যাণপুর আসতে মিনিমাম 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগে। এটা হচ্ছে নেগুয়া মানে স্ট্যান্ড যেটা। নেগুয়ায় দুটো স্কুল আছে, একটা নেগুয়া হাই স্কুল, আর এই যে দেখলে এটা হচ্ছে নেগুয়া গার্লস স্কুল। দুটো স্কুল রয়েছে। আমরা নেগুয়া হাই স্কুলে পড়েছি। হচ্ছে রামচন্দ্রপুর ব্রিজ, এই ব্রিজটা ভেঙে গেছে। হচ্ছে রামচন্দ্রপুর হাসপাতাল, এখানে মানে কল্যাণপুর থেকে সবসময় আমরা এখানেই দেখাতে আসি, ডাক্তার বলো যাই বলো। আর ওই রামচন্দ্রপুর হাসপাতালের পাশে যে জায়গাটা দেখলে, ওখানে হচ্ছে রথের মেলা হতো। আমরা ছোটোবেলায় বাবার সাথে দুজনে সাইকেলে বসে আসতাম জানো। দুজনে বলতে আমি আর আমার ছোট বোন। মেলায় এলে খুব বায়না করতাম, এই নেবো ওই নেবো, বাবাকে খুব বিরক্ত করতাম। আর তারপরে মেলা থেকে অবশ্যই জিলিপি, পাঁপড় আর পেঁয়াজি অবশ্যই বাড়ি নিয়ে যেতাম। খুব স্মৃতি রয়েছে এখানে। আর ছোটবেলা থেকে কত সাইকেলিং করে এইসব রাস্তা দিয়ে আমি গেছি, পড়তে গেছি, স্কুলে গেছি। নেগুয়া স্কুলে আমি আগে কল্যাণপুর স্কুলে পড়তাম, ওটা হাই স্কুলও ছিল, কিন্তু এখন হয়ে গেছে। আগে কিন্তু 8 পর্যন্ত ছিল। তোমাদের কল্যাণপুর স্কুলটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের বাড়ির গলির রাস্তা, এগুলোও এখন মানে পাকা হয়ে গেছে। পাকা রাস্তা, আগে কাঁচা রাস্তা ছিল। আর এটা দেখো কল্যাণপুর খাল। আগে কিন্তু এই খালটা অত গভীর ছিল না, তাই জন্য জল উঠে যেত। আর এটা হচ্ছে কল্যাণপুরের ক্লাব, মানে এখানে কিন্তু দোলের সময় ভালোই একটা অনুষ্ঠান হয়, এমনকি মানে মহোৎসব হয়, লোকজন খাওয়ানো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কেন বাবা এই ক্লাবের আগে চেয়ারম্যান ছিলেন, আর তখন ছোটোখাটো একটা অনুষ্ঠান হতো, এখন খুব বড় হয়। এই যে আমাদের মন্দির, এই মন্দিরের জন্যই আমাদের কল্যাণপুর আসতে হয়। 15 দিন ঠাকুরের বাড়ি পড়ে। আর তারপরে আমরা তো এখন এখানে থাকি না, এগরায় মা চলে যায়। মা তো এখন কাঁথিতে থাকে, এগরায়ও থাকে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো মাটির বাড়ি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এবার চলো কল্যাণপুর স্কুলটা তোমাদের দেখাবো, হাই স্কুলটা দেখিয়ে আনি, যে স্কুলে আমরা ছোট থেকে পড়েছি। দিয়ারানিকে আমি ধরে নিলাম ক্যামেরায়। এখন অলি গলি সব রাস্তাই পাকা রাস্তা হয়ে গেছে, আর মাটির রাস্তা নেই। আগে এগুলো সব মাটির রাস্তা ছিল, কাদা হয়ে যেত, মানে খুবই কষ্টের সাথে এখানে যেতে হতো, যাতায়াত করা হতো। ওই যে দেখা যাচ্ছে দূর থেকে, ওটা আমাদের স্কুল। আর এই যে সামনে দেখছো বটগাছের তলায় যে মাঠটা, এখানে আমরা আগে কত না সীতাচুরি খেলেছি, তার কোনো ঠিকই নেই। আর এটা হচ্ছে এখন মন্দির হয়েছে, এখানে একটা শিবের মন্দির। আর এই যে স্কুল। এটা আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়। আমি এখানেও পড়েছি, ছোটোবেলায় অ আ ক খ শিখেছি। তখন এই জায়গাটা করে মাটির ঘর থাকতো, তখন এরকম পাকার হয়েছিল না, এখন এটা পাকার হয়ে গেছে।
আর এটা দেখো, এটা হচ্ছে হাই স্কুল। এখানে আমার বাবা সায়েন্সের টিচার ছিলেন। আমরা এখানে ক্লাস 8 অবধি পড়েছি। তখনও এটা পুরোটা হয়েছিল না, এদিকটা মাটির ছিল আর এদিকটা সামান্য পাকার ছিল। শুধু আমি নয়, আমার ছোট বোন, আমার মেজদি, বড়দি সবাই এই স্কুলে পড়েছে। ক্লাস 8 অবধি ছিল, এখন এটা হাই স্কুল হয়ে গেছে, মাধ্যমিক পর্যন্ত আছে। এখন সামার ভ্যাকেশনের ছুটি চলছে, তাই জন্য স্কুল বন্ধ। নাহলে স্কুল খোলা থাকলে স্যারেদের সাথেও তোমাদের দেখা করাতাম। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।